ধন্যবাদ। আজকে জি.কে. শামীম, গোলাম কিবরিয়া শামীম, তার মানি লন্ডারিং 4-2 ধারায় মহামান্য স্পেশাল জাজ কর্তৃক যে 10 বছরের সাজা দিয়েছিলেন, সেই সাজার বিরুদ্ধে উনি আপিল করেছিলেন মহামান্য হাইকোর্ট ডিভিশনে। এটা একটু ব্যাকগ্রাউন্ডটা বলে যে উনি আপিল করার পরে আপিল অ্যাডমিটের সাথে উনি একটা বেল পেয়েছিলেন আর্লিয়ার। সেই বেইলটা চ্যালেঞ্জ করে গভর্নমেন্ট অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে সেই বেইল অর্ডারটা স্টে হয়। স্টে হওয়ার পরে ফুল কোর্টে যখন এটা শুনানি হয়, ফুল কোর্ট এটা হাইকোর্ট ডিভিশনে পাঠানো হয়েছে ওই স্টেটা কন্টিনিউ করে আপিল হিয়ারিংয়ের জন্য। পরবর্তীতে আমরা আপিলটা পূর্ণাঙ্গ হিয়ারিংয়ের জন্য রেডি করি এবং রেডি হওয়ার পরে আপিলটা হিয়ারিং হয় দীর্ঘ প্রায় 5-6 মাস বিভিন্ন তারিখে আমরা হিয়ারিং করে হিয়ারিং কনক্লুড হয়েছে গত মাসে। আজকে তার রায়ের জাজমেন্টের জন্য ছিল। এখানে গোলাম কিবরিয়া শামীম তার যে আপিল তিনি দায়ের করেছিলেন সেই আপিলটি অ্যালাউ করেছে মহামান্য হাইকোর্ট ডিভিশন। এই অ্যালাউর অর্থ হলো যে আসলে তার 10 বছরের সাজার যে আর্লিয়ার যে স্পেশাল জাজের যে রায় সেটি সেট অ্যাসাইড হয়ে গেল, বাতিল হয়ে গেল। দ্যাট মিনস উনি খালাস পেয়েছেন, আমরা এক কথায় বলতে পারি। ওনার আরও মামলা আছে, আরেকটি মামলা যেটা সম্পর্কে আমরা জানি, যেহেতু ওটারও আমরা অ্যাডভোকেট আমাদের চেম্বার, সেটা হলো যে ওনার অ্যান্টি করাপশন কমিশনের ওনার একটা মামলা রয়েছে 5 বছর সামথিং সাজার জন্য। সেটা আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে সেই সাজার বিরুদ্ধেও আমরা আপিল করেছি এবং সেই আপিলটা অ্যাডমিট হয়ে আছে। আপিল অ্যাডমিট এবং ওনার যে ফাইন ছিল, ফাইনটা স্টে হয়ে আছে। তো এই হলো ওনার অবস্থা। এবং সেটার আরেকটা বিষয় হলো তার ওই সাজাটা 5 বছর সামথিং সাজাটা সার্ভ আউট। দ্যাট মিনস ওটা আপিল অ্যাডমিটের সাথে সাথে তার ওটা শেষ। উনি 2019 সাল থেকে আছেন, তার মানে আজকে 6 বছরের বেশি। আর কোনো যদি মামলা না থাকে তাহলে তার মুক্তি পেতে বাধা নেই এবং আমি যতদূর জানি আইনগতভাবে তার আর কোনো মামলা নেই। কেন তিনি মুক্তি পেতে পারেন, কারণ আর যেগুলো আছে, যেগুলো সাজা দিয়েছে যতটুকু, সেই সাজাগুলো সব সার্ভ আউট হয়ে গেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।